নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএস টিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে বড় সুখবর এলো। কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজ এই মুহূর্তে ঢুকছে বা কারো ঢুকতে চলেছে। সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেরও টাকা ঢুকছে। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন কোন সুবিধাভোগীরা পেয়েছেন আর কারা পেতে চলেছেন, এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কোন কোন সুবিধাভোগীরা পেয়েছেন। তো আজ কিন্তু পরিষ্কারভাবে সমস্ত বিষয় জানতে পারবেন। সেই সঙ্গে জানতে পারবেন যে কোন কৃষকরা সবার আগে টাকা পাচ্ছেন আর কোন মহিলারা সবার আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন। তারই সঙ্গে জানানো হয়েছে যে কোন কোন সুবিধাভোগীরা এবার ডবল টাকা পাবেন আর কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে। সেই সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আপনি সবার আগে আপনার ফোনে পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, অন স্ক্রিনে এখানে বলা হয়েছে আজ থেকে টাকা দেওয়া শুরু। আজ কোন কোন জেলায় টাকা ছাড়বে এবং কারা টাকা পাবে। এবার 2025 খরিফ মরশুমের সবাই পাবেন ডবল টাকা। তো এই বিষয়ে আজকে যে আপডেট উঠে এসেছে আজকে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো দেখুন, প্রথমেই বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়লো। তো বলেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য একটি সবার প্রিয় প্রকল্প চালু করেছেন। তার নাম মুখ্যমন্ত্রী দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের দুর্দশা দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কৃষকদের জন্য চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্প। আর এই প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকেন। এক হচ্ছে খরিফ মরশুম, দ্বিতীয়টি হচ্ছে রবি মরশুম। মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিল। আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে খরিফ ও রবি এই দুটি মরশুমে বছরে সর্বোচ্চ 10,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়, যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। আজ সেই টাকা কি জমা পড়ছে? যদি 1 একর বা তার বেশি জমি থাকে তবে বছরে প্রতি একরে 10,000 টাকা করে দেওয়া হয়। আর যদি 1 একরের জমি কম থাকে তাহলে জমির পরিমাপ অনুযায়ী আনুপাতিক হারে টাকা দেওয়া হয়, যা বছরে সর্বনিম্ন 4,000 টাকা। গত 2024 সালের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বা রবি সিজনে টাকা দিয়েছিল 26শে এপ্রিল, এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনে টাকা দিয়েছিল 12 জুন। এবার চলতি 2025 সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনে টাকা কবে দেওয়া হবে আর সেটা আগাম দেওয়া হবে কিনা, এই নিয়ে কি জানিয়েছেন কৃষি দপ্তর, চলুন দেখি। তো সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খরিফ মরশুমের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, আর রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চের মধ্যে। কিন্তু এবার 2025 সাল প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা? আর এই কথা চিন্তা করে সমস্ত কৃষক বন্ধুদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে পাবো কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা। কিন্তু এইবার অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য আজ দারুণ সুখবর। সরাসরি ঘোষণা কি জানালেন এক নজরে দেখুন। তো এরপরে দেখুন বলেছে এই সমস্ত জেলায় সবার আগে টাকা দেবে। তো কোন কোন জেলায় সবার আগে টাকা দিচ্ছে দেখুন। বলেছে ঝাড়গ্রাম, হুগলি, বীরভূম, কোচবিহার, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মালদা ও মুর্শিদাবাদ এবং হাওড়া ও কলকাতা এবং শিলিগুড়ি আগে টাকা দেওয়া হবে। আগামীকাল কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বৈঠকের মাধ্যমে জানান কৃষকদের উদ্দেশ্যে যে খুব শীঘ্রই যেন সমস্ত কৃষকদের আর্থিক সহায়তা পেয়ে যান। আর এটা ঘোষণা করেছেন যেন খুব শীঘ্রই সমস্ত কৃষকরা টাকা পেয়ে যান, কেউ যেন বাকি না থাকে। তবে এবার জুলাই মাসে অনুমান করা যায় যে 11 তারিখ থেকে 14 তারিখের মধ্যে কৃষকদের প্রাপ্য টাকা দিয়ে দেওয়া হবে। তারপরে দেখুন বলেছে যে 2024 থেকে 2025 কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে আসবে। তো বলেছে কলকাতা 2025 সালের প্রথম কিস্তির টাকা এপ্রিল মাস থেকে দেওয়া শুরু হয়েছে। অনেকেই এর মধ্যে টাকা পেয়ে গেছেন। তবে যারা এখনও টাকা পাননি তাদের জন্য জানানো হয়েছে যে ব্যাংকিংয়ের নানা সমস্যার কারণে সেই সমস্ত সুবিধাভোগীদের টাকা দেওয়া যায়নি। সেই বিষয়ে জানান সঠিক তথ্য আপডেট করলে পরবর্তী পর্যায়ে তাদের টাকাও পাঠিয়ে দেওয়া হবে। এবার বলা হয়েছে কোন কোন সুবিধাভোগীরা এবার ডবল টাকা পাবে। তো এই বিষয়ে বলেছে যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধুর প্রকল্পের টাকা ব্যাংকের তথ্য কিছু ভুল থাকার কারণে টাকা পাননি, তারা এবার দুটো কিস্তির টাকা মিলিয়ে মোট 4,000 টাকা পাবেন একটি কিস্তিতে। এই টাকা কালকেও দেওয়া হয়েছে, আজকেও দেওয়া হচ্ছে। অর্থাৎ বন্ধুরা, যে সমস্ত কৃষকরা এর আগে কিছু ভুল তথ্যের কারণে টাকা পায়নি তাদেরই কিন্তু এবার কিন্তু ডবল টাকা দেওয়া হচ্ছে। অর্থাৎ আগের টাকা মিলিয়ে এখন মোট 4,000 টাকা করে কিস্তিতে পাচ্ছেন। যেনাদের কালকেও দেওয়া হয়েছে, আজকে কিন্তু দেওয়া চলছে।
তো বন্ধুরা এরপর বলবো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। অনেকেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসে টাকা ইতিমধ্যে পেয়ে গেছেন। মহিলাদের অ্যাকাউন্টে 1,000 টাকা এবং 1,200 টাকা করে দেওয়া হচ্ছে। অর্থাৎ জেনারেল ঘরে মা বোনেদের কিন্তু 1,000 টাকা করে দেওয়া হচ্ছে, আর যারা SC/ST ক্যাটাগরির মহিলা তাদের দেওয়া হয়েছে 1,200 টাকা করে অ্যাকাউন্টে। তো ইতিমধ্যেই কিন্তু অনেক মহিলা টাকা পেয়ে গেছেন। তো যারা পাননি তারা কিন্তু চিন্তা করবেন না, খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসে টাকা দিয়ে দেওয়া হবে।